মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কলঙ্ক নিয়ে এসেছেন। ওনার মধ্যে কোনো হিন্দু সংস্কার কিছুই নেই। উনি না পারেন একটা আমাদের হিন্দু সংস্কারের মন্ত্র ঠিকঠাক করে বলতে না পারে, উনি পূজা অর্চনা করতে। মমতা ব্যানার্জি বলছেন, কিন্তু ওনার মধ্যে মমতা ব্যানার্জির একটু ছিটেফোঁটা নেই। উনি বাঙালি কি মুসলিম সেটাই এখন ওনার কাছে প্রশ্নসূচক। অনেক করেছেন নাটক, আপনার এই নাটক এইবার 26-এই সমস্ত জনগণ গণদেবতা আজ শেষ করবে। আপনি শুধু অপেক্ষা রাখুন। প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মহিলা জেগেছে, মাতৃশক্তি আজ জাগরিত হয়েছে। পারবেন না আপনারা রুখে দিতে। এটাই তো ওনার চরিত্র, ওইটাই তো চরিত্র। চরিত্রটা কি আমরা সবাই বুঝে গেছি, জনগণ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তার একটাই কারণ, ওনার যে দিনের পর দিন দ্বিচারিতা করছেন, উনি জানি না উনি মমতা ব্যানার্জি না মমতাজ বেগম, এটা উনি বুঝিয়ে দিচ্ছে। জিতে গিয়ে যেভাবে উনি কালচার দেখান, সেই কালচারটা তো উনি বাঙালি, অথচ মমতা ব্যানার্জি বলছেন, কিন্তু ওনার মধ্যে মমতা ব্যানার্জির একটু ছিটেফোঁটা নেই। উনি বাঙালি কি মুসলিম সেটাই এখন ওনার কাছে প্রশ্নসূচক। উনি মহিলা, একজন মহিলা, বাঙালি মহিলা বলেন, উনি হিজাব পরে কি করে যান? মসজিদে হিজাব পরে যাওয়া যায়, কিন্তু মন্দিরে হিজাব পরে যাওয়া যায় না। সনাতনী যে সংস্কার উনি সেটা জানেন না। কারণ আমরা সবাই জানি যে পিতৃপক্ষে কখনো পুজো উদ্বোধন করা যায় না, কিন্তু উনি পিতৃপক্ষে গিয়ে হিজাব পরে পুজো উদ্বোধন করেন। আর উনি যেভাবে বাম হাতে আমাদের বাঙালি শ্রেষ্ঠ দেবী দুর্গা দেবীর গায়ে যেরকম ফুল ছুঁড়ে ঢিল ছোড়ার মতো ফুল ছুঁড়লেন, এটা স্বাভাবিক যে উনি কার্নিভালের দিন ঠাকুরকে পেপার জুড়িয়েই রাখবেন। ওটা ওনার ঠিকই করে আছেন মনোরঞ্জনের জন্য একদম। উনি ওনার মধ্যে কোনো হিন্দু সংস্কার কিছুই নেই। উনি না পারেন একটা আমাদের হিন্দু সংস্কারের মন্ত্র ঠিকঠাক করে বলতে না পারে, উনি পূজা অর্চনা করতে। উনি একটাই ধর্ম ভালোবাসেন, সেই ধর্মের সমস্ত কালচার উনি করতে পারেন। কালী ঠাকুরকে এত মানেন, তাহলে কালীপীঠে যে একটা জাগ্রত মা, ওখানে নাকি মায়ের একটা আঙুল পড়েছিল, যার জন্য উনি এত জাগ্রত। সেই কালীঘাটে যে কালী মাকে উনি অপমান করেছেন, সেইখানে চরণতে নিয়ে উনি সেইখানে মাথায় একটু নিয়ে এঁঠোটাকে নিয়ে মায়ের দিকেই ছুঁড়ে ফেলেছে। উনি মমতা ব্যানার্জি আমাদের জন্য আসেনি মুখ্যমন্ত্রী, উনি মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কলঙ্ক নিয়ে এসেছেন। আমরা কোনো রাজনীতি নয়, আমরা আজকে হিন্দুত্বের উপরে আমাদের আঘাত লেগেছে বলে আমরা বেরিয়ে এসেছি। আমরা আমাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে বলে বেরিয়ে এসেছি। ওটা প্রয়োজন নয় তো। উনি তো চাচ্ছেন যে সামনে ভোট আসছে, কিভাবে কালেকশন করে ভোটটা নিতে হবে, কিভাবে বহিরাগতকে ভিতরে আনতে হবে, এটাই ওনার রাজনীতি, আর অন্য কিছু নয়। সরকারটা পুরো হিন্দু বিরোধী সরকার। কারণ যে ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, তিনি আজকে 12 জন মারা গেল, ওনার মুখ থেকে একবারও কিন্তু কোনো কথা শোনা গেল না। অথচ উনি যে সেখানে আমাদের মায়ের দুর্গা মায়ের প্রতিমাতে উনি উদ্বোধন করছেন। মমতা ব্যানার্জি বাঁহাতে কাঁচি দিয়ে ফিতা কাটছেন, উনি গিয়ে বাঁহাতে মমতা ব্যানার্জি ফুল ছুঁড়ে মাকে সম্বোধন করছেন। এগুলো কি মানা যায়? এগুলো কি আমরা পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে আছি? এগুলো হিন্দু ধর্মের অপমান হচ্ছে না? হিন্দু ধর্মের সমস্ত অপমান করছে যে সরকার, তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল কংগ্রেসকে শেষ করার সময় এসেছে। 2026 সালে আমরা দেখিয়ে দেবো এই সরকারকে বিদায় দিয়ে। দেখুন, বিসর্জন তো হয়েছে দশমীর দিন। মমতা ব্যানার্জি একমাত্র মানুষ, আমরা যারা বাঙালি আছি সবাই কিন্তু ঠাকুর দেখতে যাই। আর দুর্গা ঠাকুর মমতা ব্যানার্জিকে দেখাতে একদিন আসে, সে হচ্ছে রেড রোডে মমতা ব্যানার্জিকে দেখাতে আসে, সে হচ্ছে দুর্গা ঠাকুর। আর আমরা বাঙালি সবাই মিলে ঠাকুর দেখতে যাই। উনি একমাত্র মানুষ যাকে ঠাকুর দেখতে আসে, সেই জন্যই তো উনি কার্নিভাল করেন। কার্নিভালটা আমাদের জন্য নয়, কার্নিভালটা উনি ঠাকুর দেখবেন বলে তাই করেন। মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নেচে বেড়াচ্ছেন, মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ গান করে বেড়াচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রী না অন্য কিছু? ছি মমতা, ছি, ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে। না, 12টা মানুষের যে প্রাণ গেল অকালে, মুখ্যমন্ত্রীর অযোগ্যতা, অপদার্থতা, তার পরিকল্পনাহীনতার জন্য, কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিমের জন্য সরাসরি ওই 12 জন মানুষকে ববি হাকিম খুন করেছে। ববি হাকিমের অপদার্থতার জন্য, উনার এই নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই বলে, তাদের পরিকল্পনাহীনতার জন্য আজকে মানুষগুলো অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো। যার পরিবারের গেল তার পরিবারের গেল, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ
নাচ নেচে বেড়াচ্ছেন, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে, প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতেও পুজো হয়, প্রত্যেকের বাড়িতে পুজো হয়, তার প্রিপারেশন থাকে। আজকে আমরা কেন রাস্তায় নেমেছি? এই মুখ্যমন্ত্রী অমানবিক, অসংবেদনশীল, এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমি এই কথাটা মেনেই বলছি। তাহলে সিএসসির কর্তা সঞ্জীব গোয়েঙ্কার নামে এফআইআর হয়নি। আপনি সাধারণ একটা পোস্ট করুন, মমতা ব্যানার্জি রাস্তায় পালাচ্ছেন, আপনাকে উঠিয়ে জেলে ঢুকে দেবেন, তাহলে উনার নামে অনিচ্ছাকৃত মৃত্যু মামলা হলো না? মামলা করা উচিত। একজন প্রতিবাদী মানুষ টিভি মিডিয়াতে তার প্রতিবাদ করছে, তার কথার বিরুদ্ধে কোনো কথা বলছে, তাকে জেলে ঢুকে দেবে। আমার নামে 200 মামলা আছে। তো উনার বিরুদ্ধে কেউ বললে উনি জেলে ঢুকিয়ে দেবেন। আইন অনুযায়ী একটা লোক খুন করেছে, আইন অনুযায়ী তার এগেনস্টে তার ব্যবস্থা নেবেন।